এবার আমি যেটা দেখাবো সেটা হচ্ছে কালার ট্যাবলেট। কালার ট্যাবলেটের ক্ষেত্রে যেটা আমরা প্রথম যখন করি তখন ফার্স্ট প্রাইমারি কালার দিয়ে আমরা প্রেজেন্টেশন দিই, অর্থাৎ প্রাইমারি কালার বলতে রেড, ইয়েলো এবং ব্লু। প্রথমে দেখো এই ট্রেটার মধ্যে রেড, ইয়েলো এবং ব্লু এই তিনটে কালারের ট্যাবলেট থাকে। ট্রেটা থাকবে অ্যাডাল্ট এবং বাচ্চার মাঝখানে। তোমরা জানো যে বাচ্চা অ্যাডাল্টের বাদিকে থাকে, তাই ট্রেটাও নিয়ে এসে আমি অ্যাডাল্ট আর বাচ্চার মাঝখানে বাদিকে রাখবো। এবারে প্রথমে রাইট হ্যান্ডের ইন্ডেক্স ফিঙ্গার এবং থাম ফিঙ্গার দিয়ে ঠিক এই কাঠের ওপরে হাতটা রেখে আমি প্রথমে এরকম ভাবে প্রথমে একটা রেড কালারের ট্যাবলেট, নেক্সট ইয়েলো কালারের ট্যাবলেট এবং লাস্ট ব্লু কালারের ট্যাবলেট এইভাবে ধরে নিয়ে আসবো এবং ম্যাটের উপরে রাখবো। আমার কিন্তু কোনো রঙের ওপরে হাত যাবে না। আমি যখন তুলবো তোমাদের আরেকবার দেখাচ্ছি, এখান থেকে ডান হাতের ইন্ডেক্স ফিঙ্গার এবং থাম ফিঙ্গার দিয়ে এই কাঠের বারের ওপরে হাত দেব এবং হাত দিয়ে এটাকে দুটো হাতের ইন্ডেক্স ফিঙ্গার থাম ফিঙ্গার দিয়ে এইভাবে ধরবো এবং এইভাবে আমরা ম্যাটের ওপরে রাখবো। এবং যখন আমরা কালার ট্যাবলেটের প্রেজেন্টেশন দেব তখন কিন্তু কোনো কালারের নাম বলবো না। প্রথমে এরকম তিনটে কালার রাখবো, তারপর যে কোনো একটা কালার যেটা তোমার মনে হবে সেটা দিয়ে তুমি একটা প্রেজেন্টেশন দেবে। অর্থাৎ ধরো আমি এখানে ইয়েলো কালারটা দিয়ে প্রেজেন্টেশন দিলাম, অর্থাৎ ইয়েলো কালারের পাশে ইয়েলো কালারটা বসিয়ে দিলাম। এবার এইটা দেখে বাচ্চা নেক্সট দুটো কালারকে বসাবে। ও যদি রেডের পাশে রেড এবং ব্লু এর পাশে ব্লু বসাতে পারে, তাহলে বোঝা যাবে যে ওর পুরো পিকচারটা ক্লিয়ার, অর্থাৎ কালার সম্পর্কে পুরো আইডিয়া হয়ে গেছে। কিন্তু যদি ও বসাতে না পারে, যদি ও রেডের পাশে ব্লু বসায় বা ব্লু এর পাশে রেড বসায়, তাহলে আবার তাকে প্রথম থেকে প্রেজেন্টেশন দিতে হবে। তুমি যে কোনো একটা কালার দিয়ে প্রেজেন্টেশন দিয়ে দেবে, যে কোনো একটা, হয় রেড দিয়ে, নয় ইয়েলো দিয়ে, নয় ব্লু দিয়ে। কিন্তু যখন আমরা কালার ট্যাবলেটের প্রেজেন্টেশন দেখাবো তখন বাচ্চাকে কোনো কালারের নাম বলবো না। এইভাবে পুরো প্রেজেন্টেশনটা হবে এবং বাচ্চা যদি রেডের পাশে রেড, ব্লু এর পাশে ব্লু, ইয়েলোর পাশে ইয়েলো রাখতে পারে, তাহলে বুঝতে হবে যে বাচ্চার কালার কনসেপ্ট ঠিক মতো তৈরি হয়েছে।